আজকে ভিডিও দেখাবো আপনি কিভাবে গুগল পে ফর বিজনেসের রিভিজিটের লিঙ্ক ফিল আপ করবেন এবং রিভিজিটের লিঙ্ক ফিল আপ করতে গেলে আপনার কোন কোন স্ক্রিনশট প্রয়োজন পড়বে এবং আপনার আরডব্লিউএমে কি আসলে আপনাকে লিঙ্ক ফিল আপ করতে হবে। যদি আপনি গুগল পে ফর বিজনেসের এজেন্ট হিসেবে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই রিভিজিট করতে হবে এবং আপনার রিভিজিট হ্যাসেল কমপ্লিট করার পর যেগুলো আরডব্লিউএমে ঢুকে ফিল অ্যাক্টিভিটি নিউতে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পরে দোকানের নামের উপরে ট্যাপ করলে ওপেন হবে না, যেগুলো আসবে সেটার স্ক্রিনশট দিয়ে আপনাকে লিঙ্ক ফিল আপ করতে হবে। তবে লিঙ্ক ফিল আপ করতে হলে আপনাকে অবশ্যই হ্যাসেলের কাজ করার সময় আপনার কতকগুলি স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখতে হবে, যে স্ক্রিনশটগুলি ছাড়া আপনি লিঙ্ক ফিল আপ করতে পারবেন না। একটা রিভিজিটের লিঙ্ক ফিল আপ করতে গেলে আপনার 4টি স্ক্রিনশট প্রয়োজন পড়বে। 4টি স্ক্রিনশট আপনার প্রয়োজন পড়বে। 4টি স্ক্রিনশট মধ্যে আপনার আরডব্লিউএমের ইরর হিসাবে আপনার সামনে যখন আপনি ফিল অ্যাক্টিভিটি দিয়ে নিউতে গিয়ে ক্লিক করে দোকানের নাম সার্চ করবেন, দোকানের নাম্বারটি বসিয়ে যদি রিভিজিট ইজ নট রিকোয়ার ফর দি মার্চেন্ট আসে তাহলে আপনাকে এই স্ক্রিনশট করতে হবে এবং এটি দিয়ে আপনাকে লিঙ্ক ফিল আপ করতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পর নট ইন ইউর বিজনেস আসে তাহলে আপনাকে এই স্ক্রিনশটটা দিয়ে লিঙ্ক ফিল আপ করতে হবে। যদি মোবাইল নাম্বার বসিয়ে কোনো কিছু না আসে তাহলে আপনাকে এই স্ক্রিনশটটা দিয়ে লিঙ্ক ফিল আপ করতে হবে। আপনার একটি রিভিজিট টোটাল লিঙ্ক ফিল আপ কমপ্লিট করতে গেলে 4টি স্ক্রিনশট পড়বে। এর মধ্যে আপনার আরডব্লিউএমে যেটা আসবে সেটির স্ক্রিনশট আর আপনাকে বাকি 3টে স্ক্রিনশট প্রয়োজন পড়বে। তার মধ্যে আপনি হ্যাসেলের লাস্ট স্টেপ, যেটি হ্যাসেল কমপ্লিট করার শেষ স্টেপে যেটি আসবে সেটা আপনাকে নিতে হবে। তারপর আপনার এই স্ক্রিনশটটা নিতে হবে এবং আপনি এলিজিবল ফর রিভিজিট এই স্ক্রিনশট নিতে হবে। টোটাল আপনার 4টি স্ক্রিনশট নিতে হবে। প্রথমে এলিজিবল ফর রিভিজিটের স্ক্রিনশট, তারপরে এটা প্লিজ কমপ্লিট ট্যাক্সের এবং লাস্টে ট্যাক্স কমপ্লিট এবং আরডব্লিউএম যেটি আসবে। অর্থাৎ আপনার 4টি স্ক্রিনশট প্রয়োজন পড়বে। এই 4টি স্ক্রিনশট ছাড়া আপনার লিঙ্ক ফিল আপ কমপ্লিট হবে না। আপনাকে রিভিজিট করতে হলে আপনাকে অবশ্যই এই লিঙ্কটি ফিল আপ করতে হবে। এই লিঙ্কটি ফিল আপ করতে হলে আপনার অবশ্যই যে সমস্ত তথ্যগুলো দিতে হবে এর মধ্যে আপনাকে প্রথম আপনার অ্যাপ কোডটি দিতে হবে এবং আপনি যে দোকানটি ভিজিট করছেন সেই দোকানদারের বা গুগল পে বিজনেস যে মোবাইল নাম্বারটি দিয়ে খোলা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে এবং মার্চেন্ট এক্সটার্নাল আইডি আপনাকে এখানে বসাতে হবে। এক্সটার্নাল আইডি বলতে আপনার স্ক্রিনশটে নেওয়া এই স্ক্রিনশট এখানে মার্চেন্ট আইডি হিসাবে এখানে যে নাম্বারটি বসানো আছে সেই নাম্বারটিকে আপনাকে বসাতে হবে। BCR2DN এখান থেকে পুরো নাম্বারটি আপনাকে বসাতে হবে। এটি হলো মার্চেন্ট আইডি। এই আইডিটি আপনাকে পুরোপুরি বড় হাতের বসাতে হবে। এখানে মার্চেন্ট আইডি দেওয়ার পর আপনাকে আরডব্লিউএম ইরোর স্ক্রিনশট আপলোড করতে হবে। প্রথমে আপনাকে আরডব্লিউএম ইরোর স্ক্রিনশটটি আপলোড করতে হবে। আরডব্লিউএম ইরোর স্ক্রিনশট বলতে আপনাকে আপনার আরডব্লিউএম মোবাইল নাম্বারটি বসিয়ে আপনার যেটা আসছিল সেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে। এর মধ্যে 3টের মধ্যে আপনার যেটি আসবে সেটির স্ক্রিনশট আপনাকে প্রথমে আরডব্লিউএম ইরোর স্ক্রিনশটের জায়গায় আপলোড করতে হবে। তারপর আপনার 2 নম্বর ট্যাক্স কমপ্লিট স্ক্রিনশট, অর্থাৎ আপনাকে দ্বিতীয় জায়গায় অ্যাড ফাইলে ক্লিক করে আপনাকে আপনার স্ক্রিনশটটি আপলোড করতে হবে। ট্যাক্স কমপ্লিট হ্যাসেল স্ক্রিনশট বলতে আপনার এই স্ক্রিনশটটা আপলোড করতে হবে। এই স্ক্রিনশটটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে 3 নম্বর আপনাকে হ্যাসেল টাস্ক কাউন্ট, অর্থাৎ 3 নম্বর স্ক্রিনশটটা আপনাকে এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এটি আপনাকে এই স্ক্রিনশটটা আপলোড করতে হবে, যেটা আপনাকে টাস্ক স্টুপ টেস্টে কমপ্লিট করার পরে যেটা আপনাকে স্ক্রিনশট করে রাখতে হবে এবং এই স্ক্রিনশটটা আপনাকে 3 নম্বরে আপলোড করতে হবে। তারপরে 4 নম্বর আপনাকে ক্লিক করতে হবে। 4 নম্বরে ক্লিক করলে আপনার সামনে এমন আসবে, এর মধ্যে আপনাকে নিচেই অল ট্যাক্স কমপ্লিটে ক্লিক করতে হবে। তারপর আপনাকে লাস্ট এলিজিবল ফর রিভিজিটের স্ক্রিনশটটা এখানে আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ লাস্ট স্ক্রিনশট বলতে আপনাকে এই স্ক্রিনশটটা আপলোড করতে হবে, যেটা আপনার এলিজিবল ফর রিভিজিট ছিল। এই স্ক্রিনশটটা আপনাকে লাস্ট স্টেপে আপলোড করে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এইভাবে আপনার রিভিজিট লিঙ্ক ফিল আপটি কমপ্লিট করতে হবে। যদি এর মধ্যে কোনো একটি স্ক্রিনশট আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার রিভিজিটের লিঙ্ক ফিল আপটি
বা আপনার রিভিজিটটি টোটালি কাউন্ট হবে না। এর লিঙ্কটি আপনি যে বিডিএলের আন্ডারে কাজ করেন সেই বিডিএলের কাছ থেকে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তাহলে কমেন্ট করুন।